উপস্থিত হযরত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়সের তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা, সম্মানিতা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে সুবহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে ইয়াউমুল জুমআর দিবসে সবার আগে আসার এবং বসার জন্য যিনি তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নেব। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, নবী কুলের শিরোমণি, নবীদের নবী, সকল নবীদের ইমাম, আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়ে কথা বলবো, শুরুতে আজকের আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হজের গুরুত্ব ও ফজিলত। ইসলামের দৃষ্টিতে কতটুকু সম্পদ থাকলে হজ করতে হয়, হজ না করলে শাস্তি কি, এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইসলামের মৌলিক ভিত্তি স্তম্ভ হচ্ছে পাঁচটি। কয়টি? ইসলামের মৌলিক যেই খুঁটি রয়েছে, যেই ভেড়া রয়েছে, এর ভিতরে পাঁচটি রয়েছে। এটি হচ্ছে একেবারে মূল। এই পাঁচটির ভিতরে আমরা জানি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটির ভিতরে আপনার তিনটি হচ্ছে শারীরিক আর দুইটি হচ্ছে আর্থিক এবং শারীরিক। কারণ হজ করতে শরীরও লাগে, টাকাও লাগে। টাকা আছে, আপনি অসুস্থ, গর্ভটা, আপনি কি হজ করতে পারবেন? পারবেন না। সেই ক্ষেত্রে দুইটি জিনিস প্রয়োজন হয়। আপনার কালিমা, এটি প্রত্যেক মানুষ এটি গ্রহণ করতে হবে, এটা আল্লাহর চাওয়া পাওয়া, এটি প্রত্যেকের উপরে ফরজ। নামাজ যারা কালিমা অনুযায়ী মানবে, যারা কালিমার উপর বিশ্বাস স্থাপন করবে, তাদের উপরে নামাজ। যারা অমুসলিম তাদের উপরে নামাজ ফরজ নয়, কারণ সেই তো কালিমা পড়ে নাই। ইমান কালিমা পড়ে তার ইমানের রেজিস্ট্রেশন করে নাই। আর যে ব্যক্তি কালিমার পরে নামাজ, নামাজের পরে যে ব্যক্তি নামাজ পড়বে, যে ব্যক্তি ইমান আনবে, তার উপরে ফরজ হলো রোজা। কি? সবটা ফরজ। প্রত্যেক সুস্থ মস্তিষ্ক সকল নাবালেগের উপরে আপনার মাহে রমজানের রোজা রাখা ফরজ। যাকাত শুধু তাদের উপর ফরজ যাদের উপরে নির্দিষ্ট পরিমাণের সম্পদ থাকে, তাদের উপরে যাকাতটা ফরজ হয়। সাহেবে নিসাব পরিমাণ যাদের কাছে সম্পদ থাকে, তাদের উপর যাকাতটা ফরজ। আর না হয় অন্য কারো উপরে যাকাতটা ফরজ নয়। হজ তাদের উপরে ফরজ যাদের উপরে সাংসারিক যাবতীয় খরচ খরচাপাতি দেওয়ার পরে
মক্কা মদিনা যাওয়া আসা পর্যন্ত খরচ যাদের কাছে অতিরিক্ত থাকে তাদের উপর হজটা ফরজ। আপনি হজে গেলেন, বাড়িতে আপনার সংসারে খাওয়ার নাই, চাইল নাই, ডাইল নাই, তরকারি নাই, আপনি 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজে গেলেন, কিন্তু সংসার চালাবার মতো টাকা নাই। আপনি এদিকে না দিয়ে আপনার সব টাকা ওইদিকে ব্যাক করছেন। ইসলাম এটি চায় না। এটি কি চায়? আগে পরিবার সন্তানাদি এদেরকে খরচাপাতি দেওয়ার পরে যদি আপনার কাছে অতিরিক্ত থাকে তখন আপনার উপর হজটা ফরজ। তার মানে দেখেন, ইসলাম আমাদেরকে কত সহজ করে দিয়েছে। যাদের উপরে নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকবে তাদের উপরে যাকাতটা ফরজ, আর না হয় অন্য কারো উপরে। সাধারণ আমরা যারা আমাদের নিসাব পরিমাণ সম্পদ নাই হজ করার মতো, তাদের উপরে যাকাতটা ফরজ না। আল হজ এটি আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ, যার অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা, কোথাও যাবার ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে বাইতুল্লাহ গমন করা। এর আনুষঙ্গিক যেই সব ফরজ বিধান রয়েছে হজের, ওই সব কার্যাবলী সম্পাদন করাকে বলা হয় হজ। অন্য সময় কিন্তু হজ না, অন্য সময় হচ্ছে উমরার করার সময়। কিন্তু হজের একটা নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট মাস রয়েছে। অন্যান্য মাসে যেগুলো করা হয় সেগুলোকে উমরা বলা হয়। আমার কথা বুঝেন নাই নাকি? আপনার যে হজের মৌসুম, ওই মৌসুমে হজ করতে হবে, এটি ফরজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কাবাকে কেন্দ্র করে হজের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলার নির্দেশে। বলেন না সুবহানাল্লাহ। হজের আযান দিয়েছে। আযান শব্দের অর্থ হচ্ছে ঘোষণা। আযান শব্দের অর্থ কি? ঘোষণা। ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা সকল ইমানদার মানুষদের কর্ণপুকুরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হজের ঘোষণাকে পৌঁছিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের উপরে নবম হিজরিতে হজটা ফরজ হয়েছে। কত হিজরিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের নবমতম বছরে আপনার হজটা ফরজ হয়েছে। শরীয়তের বিধান মোতাবেক নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মুসলমানের উপরে জীবনে একবার হজ ফরজ। জীবনে হজ একবার কি? ফরজ। তবে হজ ফরজ হবার শর্ত 60টি। কয়টি? 60টি। আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। না জানার কারণে আমরা হজ করি না। কথা বলেন, টাকা আছে হজ করি না, আবার কারণ টাকা নাই চেষ্টা করি কিন্তু মিলছে না। টাকা নাই চেষ্টা আছে, আর অনেকের টাকা আছে চেষ্টা নাই। আপনার একটা কল, আপনার কলের নিচে কলের মুখ বরাবর পাতিল দিলে কল যত চেপে পাতিল ভরবে। যদি কলের বাইরে যদি আপনি পাতিলটা রাখেন বা কলসিটা রাখেন, আপনার কলসি ভরবে। দুইটা একসাথে হতে হবে। আল্লাহর বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা একসাথে হতে হবে। তখন আল্লাহ তাআলা যেই কোনো পন্থায়, যেই কোনো মাধ্যমে আপনাকে আমাকে কাবা শরীফ দেওয়ার মতো সুযোগ করে দিবেন। কথা বলেন। অনেকের লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু কাবা শরীফে যাওয়ার মতো সুযোগ নাই। অনেকের টাকা নাই, যাওয়ার ইচ্ছা রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যাওয়ার মতো পথ তৈরি করে দেয়। দেখি দেয় না? দেয়। এটার অসংখ্য ঘটনা রয়েছে, আমি সেগুলো সামনে বলবো। তাহলে হজ ফরজ হওয়ার জন্য শর্ত 60টি। 1 নম্বরে সুস্থ মস্তিষ্ক হওয়া। কোনো পাগলের উপরে হজ ফরজ নয়। কথা বুঝে আসছে? টাকা আছে, ব্যক্তিটা পাগল, মানসিক রোগী, বলেন তো এর উপরে হজ ফরজ হবে?
ফরজ হবে না। প্রাপ্ত বয়স্ক হওয়া, কোনো নাবালেগের উপরে হজ ফরজ নয়। হ্যাঁ, তার যদি গার্জিয়ান তাকে সাথে করে নিয়ে যায়, এটা নফল হিসাবে অতিরিক্ত হিসাবে হবে। আছে না অনেক কোটিপতি, তার সে হজে যাচ্ছে, তারপরে ফ্যামিলি সহ যাচ্ছে, এখন তার বাচ্চাটা যদি বাড়িতে থেকে যায় কেমনে হয়, তখন তাকেও নিয়ে যায়। তাহলে প্রাপ্ত বয়স্ক হতে হবে হজ ফরজ হওয়ার জন্য। অন্যতম শর্ত স্বাধীন হওয়া। যে ব্যক্তি হজে যাবে সেই ব্যক্তি স্বাধীন হওয়া, কোনো পরাধীন ব্যক্তির উপর হজ ফরজ নয়। সুস্থ হওয়া, কোনো অসুস্থ ব্যক্তির উপরে, গর্ভবতী লোকের উপরে, প্যারালাইসিস রোগীর উপরে, এসব গর্ভবতী রোগী আছে না অনেক ধরনের, এদের উপর হজটা ফরজ নয়। সুস্থ হতে হবে হজ করতে হলে, কারণ হজ করতে হলে সাফা মারোয়া দৌড়াদৌড়ি আছে না নাই, বিভিন্ন জায়গায় আপনার অতিক্রম করতে হবে, কাবা শরীফে তাওয়াফ করতে হবে। এখন যারা তাওয়াফ করে কিছুটা অসুস্থ হলেও আপনার হুইল চেয়ারের মাধ্যমে তাদেরকে তাওয়াফ করানো এরকম সিস্টেম রয়েছে। যারা হাজী সাহেব আছে, হজে গেছে, তারা এগুলো জানে। যাতায়াত ও মক্কায় অবস্থানের জন্য প্রয়োজনীয় অর্থ থাকা, হজ তাদের উপর ফরজ। যাতায়াতের খরচ এবং পারিবারিক সবকিছু ব্যবস্থা করে দিই, তারপরে যাদের কাছে সামর্থ্য থাকে তাদের উপর হজটা ফরজ। রাস্তায় নিরাপদ হওয়া, আপনি যে রাস্তা গমন করবেন হজ করতে যাওয়া, ওই রাস্তাটা নিরাপদ আছে কিনা, না শত্রু বাহিনীর হামলার কোনো এরিয়া রয়েছে। যেমন এখন পাকিস্তান আর ভারত যে উত্তেজনা আছে না, এখন যদি আপনি ভারতের উপরে দিয়ে বিমান রয়ে যান, ওগা মারে দিবার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, সম্ভাবনা আছে না? ভারতের 200 ফ্লাইট বাতিল করছে গতকাল, 200 ফ্লাইট বিভিন্ন রাষ্ট্রে। তাহলে কারণ তারাও বুঝে এখন উড়ে দিলে ঠুস করে মারে দিব বই। তাহলে যাতায়াতটা নিরাপদ হতে হবে, তার উপর হজটা ফরজ হবে। ফিরে আসা পর্যন্ত স্ত্রী লোকদের জন্য স্বামী অথবা এমন কোন আত্মীয় সফর সঙ্গী থাকা যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, মানে মুহররম। মুহররম পুরুষ থাকতে হবে মহিলাদের জন্য। আপনি একটা মহিলা হজে গেল, তার সঙ্গে কেউ নাই, অন্যান্য পুরুষদের সঙ্গে গেল, তাহলে এটাকে হবে? হবে না। তা হজের কিছু আনুষঙ্গিক রীতিনীতি রয়েছে, এইগুলো আমাদেরকে মেনটেন করে, এইগুলো আমাদেরকে ফর্মালিটিটা মেনে আমাদেরকে হজ করতে হবে। তাহলে এই শর্ত 7টি শর্ত যার উপর থাকবে তার উপর হজটা ফরজ হবে। এই হজের আলোচনাটা প্রত্যেক বছর ঘুরে ঘুরে আসে। এগুলো আলোচনা না করলে আমাদের মানুষরা উজ্জীবিত হয় না। কথা বলেন, কিছু কিছু আলোচনা আছে এগুলো প্রত্যেক বছরে রিপিট করতে হয়। যেমন রমজানের আলোচনা রিপিট করতে হয়, কোরবানির আলোচনা রিপিট করতে হয়, শবে বরাত, শবে কদর, মুহররম, এই কিছু নির্দিষ্ট আলোচনা আছে, এগুলো আমাদেরকে প্রত্যেক বছর ধারাবাহিকতার সাথে আমাদেরকে বলতে হয়। আর এর ভিতরে অন্যান্য সময় আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে তাফসীর করলে কোনো অসুবিধা নেই। তবে এখন যেহেতু হজের মৌসুম, এখন তো আর আপনার আবার হজে যাওয়ার এখন সুযোগ নাই। কারণ হজে যেতে হলে এখন থেকে আপনাকে প্ল্যান করতে হবে, এখন থেকে আপনাকে পাসপোর্ট করতে হবে, রেজিস্টার করতে হবে। হুটহাট করে এখন কেউ হজে যেতে পারবে? ওইরকম সুযোগ নাই। নিবন্ধন যারা করছে হজের, যাদের নিবন্ধনটা অ্যাকসেপ্ট করছে, প্রায় বাংলাদেশ থেকে 6 লক্ষর উপরে মনে হয় হাজী সাহেবরা হজ করতে যাবে। তাহলে এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মানুষের উপর আল্লাহ তাআলার এই অধিকার আছে যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছবার শক্তি সামর্থ্য যে রাখে সেই যেন হজ করে, এবং যে এই নির্দেশ অমান্য করে কুফরি আচরণ করবে তার জেনে রাখা উচিত
আল্লাহ তাআলা বিশ্ব প্রকৃতির উপর অবস্থানকারীদের মুখাপেক্ষী নন। এই আয়াতের খুব গভীরভাবে চিন্তা করতে হবে। এক নম্বর আল্লাহ পাক বলছেন মানুষের উপর আল্লাহর এই অধিকার আছে যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছবার শক্তির সামর্থ্য রাখে, তার উপর হজটা ফরজ। যার টাকা আছে, শরীরও সুস্থ রয়েছে, তার উপর হজটা ফরজ। এই অধিকার আল্লাহর ওই বান্দার উপরে যার উপরে শক্তির সামর্থ্য আছে। এখন শক্তি আছে, শরীরের শক্তি আছে, কোনো অসুস্থতা নাই, হজে যাওয়ার মতো টাকা পয়সা রয়েছে, কিন্তু হজ করে না, এরকম ব্যক্তি আছে না নাই? অসংখ্য লোক রয়েছে, 10 বার হজ করা পর্যন্ত তার টাকা আছে, কিন্তু হজ করে না। কারণ হজ করলে তার টাকা পয়সা শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? টাকা পয়সা শেষ হয়ে যাবে, তার কারণে সে হজ করে না। টাকা পয়সা যদি হজ যদি করে, ওই জমি 5 ডিসিম লইতে পারতেন না, ওই জায়গাতে 10 ডিসিম কিনতে পারতেন না, ওই জায়গাতে জমি একখানি কিনতে পারতেন না, ওই জায়গাতে দোকান একটা লইতে পারতেন না। এরকম মনোভাব আমাদের দেশে মানুষের ভিতরে আছে না নাই? এইরকম মনোভাব যদি কারো ভিতরে থাকে, তার দ্বারা হজে যাওয়া সম্ভব হবে না। কথা বলে, তার দ্বারা কি হজে যাওয়া সম্ভব হবে? হজে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহ বলছেন তার উপর অধিকারটা আমার আছে। এখন যে ব্যক্তি আমার অধিকার ক্ষুণ্ণ করলো, যাকে আমি শক্তি দিছি, টাকা দিয়েছি, এখন সে আমার অধিকার আমাকে বুঝে দিল না, কাবা শরীফে বাইতুল্লাহ আসলো না, যেই ব্যক্তি আমার যে হজ করার জন্য যে আদেশ করেছি, এই আদেশ যে ব্যক্তি অমান্য করেছে, যার উপর টাকা এবং শক্তি রয়েছে কিন্তু সে হজ করে নাই, সে আমার এই বিধানকে, ইসলামের মৌলিক এই স্তম্ভকে যে অস্বীকার করলো, যে এইগুলো থেকে মুখ ফুরিয়ে রাখবে, তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা বিশ্ব প্রকৃতির উপরে অবস্থানকারীদের মুখাপেক্ষী নন। আপনার টাকা আছে, পয়সা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি হজ করেন নাই, আল্লাহর কি কোনো লস আছে? আর আসতে বলে, টাকা আছে, পয়সা আছে, জায়গা আছে, জমি আছে, সব কিছু আছে, কিন্তু আপনি হজ করেন নাই। এই হজ না করে কি আল্লাহ লস হবে না আপনার লস হবে? আপনার লস হবে, কারণ আপনি আল্লাহর বিধানকে বিদ্যাঙ্গুরি দেখিয়েছেন, আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করেছেন। এর কারণে আল্লাহর কাঠ করে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ বলবে, বান্দা, তোমাকে হজ করার টাকা দিয়েছি, তোমার শরীরে শক্তি রয়েছে, তুমি হজ করো নাই, আজকে তুমি আমার অপরাধীদের কাতারে তুমি দণ্ডায়মান হও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, তোমরা কোথায়? আজকে তোমরা পৃথক হয়ে যাও। টাকা ছিল কিন্তু তুমি হজ করো নাই, শক্তি ছিল তুমি হজে যাও নাই, আজকে তুমি অপরাধী থেকে, আমার ইমানদার থেকে তুমি আজকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। কারণ তোমাকে জীবনে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, তুমি সেই হজটা করো নাই। তাহলে আমরা হজ না করলে আল্লাহর কোনো লস আছে না? কোনো লস নাই, লস শুধু আমাদের। এই জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফে হাদিসটি এসেছে 1428 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি কামনা বাসনা, স্ত্রীর সংযম এবং আল্লাহর নাফরমানি হতে বিরত থেকে আল্লাহর সন্তুষ্ট করার উদ্দেশ্যে হজ কার্য সমাদা করে, সেই যেন মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ হয়ে বাড়িতে প্রবর্তন করলো। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার কামনা বাসনা সব কিছুকে দূরে ঠেলে রেখে আল্লাহর নাফরমানি থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির আশায়, জান্নাত পাওয়ার আশায় যে ব্যক্তি হজ করলো, সেই যেন
একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেই রকম নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে তার কোনো অপরাধ থাকে না, একটা হাজী সাহেব হজ করে আসার পরে ওই রকম ভাবে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে। বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে ফিরে আসে? নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে। এজন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও হজ করার নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফে হাদিসটি এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলছেন, হে মানব সমাজ, হে লোকেরা, তোমরা আল্লাহ তাআলার জন্য হজ, তোমাদের জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করেছে, অতএব তোমরা হজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। হে মানুষ, তোমাদের উপর আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছে, অতএব তোমরা হজটা করে নাও। যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা হজটা করে নাও। কারণ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। যার হজটা আল্লাহ তাআলা কবুল করছে একমাত্র তার বিনিময় হলো জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। যার হজ কবুল হয়েছে তার প্রতিদান কি? জান্নাত। আপনি 6 লাখ 7 লাখ টাকা খরচ করে গেছেন, আল্লাহ কি আপনাকে খালি হাতে ফিরাবে? ফিরাবে না। যদি আপনার খালেস নিয়ত যদি আপনার ভিতরে থাকে, একনিষ্ঠতার সাথে নিজের উপার্জিত হালাল টাকা দিয়ে যদি হজ করে, অবৈধ টাকা, অন্যের টাকা, অন্যের জায়গা জমি দখল করে, অন্যের জায়গা জমি বিক্রি করে ওই টাকা দিয়ে হজ করবেন, এই হজ কি আল্লাহ কবুল করবে? আর আসতে বলেন, হালাল টাকা, চাঁদাবাজির টাকা নয়, টেন্ডারবাজির টাকা নয়, সুদের টাকা নয়, ঘুষের টাকা নয়, সুদ, ঘুষ, চাঁদাবাজি, অন্যের জায়গা জমি আত্মসাৎ করে ওগুলো বিক্রি করে ওই টাকা দিয়ে হজ করবেন, ওই হজ কি আল্লাহ কবুল করবে? আমার কথা বুঝেন নাই নাকি? তাহলে একটু জোরে উত্তর দিয়ে। আমাদের দেশে এরকম অসংখ্য লোক আছে যারা অবৈধ টাকা দিয়ে হজ করে। হজ একবার করে না, বারবার করে অবৈধ টাকা দিয়ে। কথা বলে আল্লাহ আল্লাহ নিচে বাইতুল্লাহ গেছি, মদিনা গেছি, মক্কা গেছি, সুন্দর করিয়ে বলতে পারে না মক্কাতুল মুকাররামা, মাদিনাতুল মুনাওয়ারা, মক্কা গেছি, মক্কা এতন বাবার ভাই এতন গেছে। কি কিভাবে কথা বলে, এই চেঞ্জও তাদের ভিতরে নাই। তাহলে অবৈধ টাকা দিয়ে আপনি হজ করলে আপনার হজ আল্লাহর দরবার কবুল হবে না, অ্যাকসেপ্ট হবে না, গ্রহণযোগ্য হবে না। আপনার যদি বৈধ টাকা হয়, ওই বৈধ টাকা দিয়ে যদি আপনার হজ করার সামর্থ্য না থাকে, ওই টাকা যদি গরিব মিসকিন আল্লাহর রাস্তা দিয়েও দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব দিবে। আর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি একবার 300 দিরহাম নিয়ে হজ করার জন্য রওনা দিবেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানেরা একটা বাড়ির পাশ দিয়ে অতিক্রম করতেছে, দেখতেছে ওই বাড়িতে আপনার গরুর গোশত রান্না করা হচ্ছে, গোশতের সুঘ্রাণ বের হচ্ছে। তখন তাদের থেকে ভালো লেগেছে, তারা চিন্তা করলো আমাদের বাবা তো প্রভাবশালী শাসক, সুতরাং আমরা এই বাড়িতে যাই, তারা যেহেতু গরুর গোশত রান্না করছে, আমরা একটু তাদের থেকে গরুর গোশতটা খাবো। তাদের বাড়িতে গেল দুইটা সন্তান আব্দুল্লাহ ইবনে মুবারকের।
যাওয়ার পরে বলতেছেন, মনে হয় আপনারা গোশত রান্না করতেছেন। হ্যাঁ, আমরা গোশত রান্না করতেছি, তবে তোমাদেরকে গোশত দিতে পারবো না, তোমাদেরকে গোশত দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানদেরকে গোশত দিল না। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছোট্ট ছোট্ট সন্তানগুলো কান্না করতে করতে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে বলছেন, ওগো আব্বা জান, ওই পাশের বাড়িতে গোশত রান্না করছে, আমরা গোশত খাওয়ার জন্য চাচ্ছি, আমাদেরকে গোশত দেয় নাই, সেখান থেকে তাড়িয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক, হ্যাঁ, আমার ছেলেকে গোশত দেয় নাই, আমাদের টাকা পয়সা কোনটার কি অভাব আসেনি, ক্ষমতার কোনো কিছুর অভাব নাই, আমার সন্তানকে গোশত দেয় নাই, আজকে এদের বিচার হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক একেবারে গরম চোখে এবার তাদের বাড়িতে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, আমার সন্তান তোমাদের বাড়িতে তোমরা গোশত রান্না করছিলে, আমার সন্তান গোশত খাওয়ার জন্য তোমাদের বাড়িতে আসছে কিনা, তোমাদের কাছে গোশত চেয়েছে কিনা? তখন বললেন, হ্যাঁ জনাব, আপনার সন্তান আমাদের কাছে গোশত চেয়েছে, কিন্তু আমরা গোশত দিতে পারলাম না, কারণ সেটা হলো মরা গরুর গোশত। কিসের গোশত? মরা গরুর গোশত না, মরা খাচ্ছরের গোশত, মরা গাদার গোশত। আমরা 7 দিন পর্যন্ত ঘরে কোনো খানা নাই, কোনো কিছু নাই, খাওয়ার অভাবে একেবারে জান যায় যায় অবস্থায়। এখন আমরা চিন্তা করলাম, এই মরা গাদাটাকে জবাই করে, এটা তো এমনি হারাম, আরো এই গাদার গোশত গাদাকে জবাই করে এর গোশত রান্না করেছি, হারাম জিনিস রান্না করেছি নিজের পেট বাঁচানোর জন্য, নিজের জান বাঁচানোর জন্য। হুজুর, আপনাদের তো কোনো কিছুর অভাব নাই, আপনারা হচ্ছেন বড় লোক, আপনাদের শানে এই খানা মানাবে না, এটা আপনাদের জন্য হারাম, তবে আমাদের জন্য হালাল, কারণ আমরা জান বাঁচানোর জন্য মৃত্যুকালে হারাম খানা জায়েজ আছে না নাই? আরো জোরে বলেন। জান জায়েজ অবস্থা, আপনার ঘরে কিছু নাই, এখন হারাম খানা খেতে হবে। যতটুকু খাওয়া খেলে আপনার জীবনটা বাঁচবে ততটুকু খেতে হবে, তার অতিরিক্ত আবার খাওয়া যাবে না, অতিরিক্ত খাওয়া কি হারাম। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক যেই 300 দিরহাম হজ করার জন্য আজকে বের হবে, এই 300 দিরহাম এক দৌড়ে বাড়িতে গিয়ে 300 দিরহাম এনে ওই যারা আপনার গাদার গোশত রান্না করে খাচ্ছে তাদেরকে দিয়ে বলছেন, আপনারা এই টাকাগুলো ব্যবহার করেন, সংসারের জন্য ব্যবহার করেন, বাকি টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন। তখন এইগুলো বলে আব্দুল্লাহ ইবনে মুবারক সেখান থেকে চলে গেলেন। এবার বাড়িতে আব্দুল্লাহ ইবনে মুবারক কাজ করতেছে, ওইদিকে হাজী সাহেবরা হজ করতে গিয়েছে, হজের 2-1 দিন পরে হজ হয়ে গেল। হজ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে যেই সব হাজীরা হজের রেজিস্ট্রেশন করেছে তারা বাড়িতে ফিরে এসে বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি কখন হজ করে আসলে? বলেন, কই আমি তো হজে যাই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক, মিথ্যা কথা বলিও না, আমি যখন কাবা শরীফে বাইতুল্লাহ তাওয়াফ করতেছি দেখতেছি তুমি আমার সামনে দিয়ে তাওয়াফ করতেছো, আমি যখন সাফা মারওয়া সাই করতেছি দেখতেছি তুমি সেখানে সাই করতেছো, আমি যখন জামরায় কঙ্কর নিক্ষেপ করতেছি দেখতেছি তুমি আমার সামনে কঙ্কর নিক্ষেপ করতেছো, আমি যখন ইয়ামুন নহর কুরবানির দিন কুরবানির পশু জবাই করতেছি তুমি দেখতেছি আমার সামনে দিয়ে কুরবানির পশু জবাই করলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রে, কখন তুমি হজ করে আসলে আমাকে একটু বলো। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে কিছু বললেন না, নিজ চুপে বাড়িতে চলে গেলেন, সেখানে গিয়ে ঘুম গেলেন। ঘুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারক রে স্বপ্নে দেখে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে তুমি হজ করো নাই, কি হয়েছে? তুমি হজের টাকাগুলো অনাথ যারা হারাম গোশত খাচ্ছে, পেটের তাড়না 7 দিন পর্যন্ত তারা খাওয়া খেতে পাচ্ছে না, ওই সব লোকদেরকে তুমি খাবার দিয়েছে, টাকাগুলো ওই রাস্তা ব্যয় করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে একজন ফেরেশতা নিযুক্ত করে তোমার নামে হজ করিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তোমার নামে হজ করিয়েছে। তাহলে জীবনে একবার হজ ফরজ, বারবার হজ না গিয়ে আপনি ওই টাকাগুলো আপনার এলাকার যেই সব গরিব মিসকিন এতিম অনাথ রয়েছে তাদেরকে দেন। কথা বলেন ঠিক কিনা? কেউ 8 বার 10 বার হজ করে, এরকম লোক আছে না নাই? বড় হজ 8 বার 10 বার হজ করে।
আমাদের এলাকায় একজনে 72 বার উমরা করছে, 72 বার। ব্যাকে এলাকা তারে ঠগা কি কয়, ঠগা বলে। তার মানে আপনি এতবার হজে যাইও, আপনি সম্মান কামাইতে পারেন নাই। যদি এই টাকাগুলো গরিব মিসকিনদেরকে ব্যয় করতেন, তারা আপনাকে সম্মানের চোখে দেখতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হজ জীবনে একবার ফরজ। এই ফরজটা বৈধ টাকা দিয়ে হজ করতে হবে, অবৈধ টাকা দিয়ে হজ করা যাবে না। কারো টাকা লুণ্ঠন করে, কারো টাকা আত্মসাৎ করে ওই টাকা দিয়ে হজ করলে হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজিরিন, ওই হজের টাকাগুলো গরিব মিসকিনদেরকে যখন দিবেন, হ্যাঁ জীবনে একবার হজ করেন, তারপর অতিরিক্ত যেই টাকাগুলো রয়েছে, অতিরিক্ত বারবার হজে না গিয়ে ওই টাকাগুলো আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার নামে ফেরেশতার দ্বারা হজ করাবে কি করাবে না? কথা বলেন, করাবে কি করাবে না? করাবে। সেটা আমরা বুঝি না, সেটা আমরা কি করি? বুঝি না। সুতরাং কবুল হজের প্রতিদান রয়েছে জান্নাত। কি রয়েছে? জান্নাত রয়েছে। আর এই হজটা করতে হবে তাড়াতাড়ি। কিভাবে? তাড়াতাড়ি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু কদ ইয়ামরুদুল মারিদু তাফকুদুর রাহিলাতু ওয়া তুরিদুল হাজাতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের ইচ্ছা পোষণকারী যেন তাড়াতাড়ি তা সমর্পণ করে ফেলে। মানে যেই ব্যক্তি হজের ইচ্ছা করে সেই জন্য অতি তাড়াতাড়ি হজ করে ফেলে। কারণ কেননা সে অসুস্থ হয়ে পড়তে পারে, অথবা তার উট হারিয়ে যেতে পারে, তার ইচ্ছা বাধাগ্রস্ত হতে পারে। কথা বলেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সেই জন্য তাড়াতাড়ি হজ করতে পারে না। হয় এখন আপনি সুস্থ আছেন, টাকা আছেন, হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যাবেন, সেই দিন হুইল চেয়ারে করে চলতে হবে, এরকম হয় কি হয় না? আরো যেরকম হয় কি হয় না? এখন আপনার টাকা আছে, আবার হঠাৎ করে দেখবেন আপনার টাকা পয়সা কিছু নাই, এরকম হয় কি হয় না? নদীলে কুল ভাঙে কুল গড়ে, ওই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এখন টাকা আছে, এখন হজ করেন, আবার না হয় এমন একটা দিন আসবে, সেই দিন টাকা থাকবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আবার অথবা আপনার ইচ্ছা থাকবে, টাকা থাকবে না, অথবা আপনার যানবাহনের চলাচল করার মতো ওইরকম ব্যবস্থা থাকবে না, তখন আপনাকে হজ করতে হবে অতি তাড়াতাড়ি। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে এই কথাটা বলে গেছে। আজকে মিলে কি মিলে না? মানুষের সঙ্গে মিলে কি মিলে না? মিলে। সুতরাং হজ করতে হবে। আর যারা হজ করতে পারবে না, টাকা আছে, পয়সা আছে, হজ করার ইচ্ছা করছে কিন্তু এখন অসুস্থ হয়ে গেছে, এরকম লোক হয় না? অসুস্থ হয়ে গেছে, ঘর বইটা হয়ে গেছে, এখন কি করবে? এর অন্য অপশন রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি শাইখুন কাবীরুন লা ইস্তাতিউল হাজ্জা ওয়ালাল উমরাতা ওয়ালাজ যানা, ক্বালা ফাহাজ্জু আন আবিকা ওয়াতামির। হযরত আবু রাজি উকাইলি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে একবার তিনি ইরশাদ করেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা অতি বৃদ্ধ, তিনি হজ ও উমরা করতে পারছেন না, অতএব তিনি বৃদ্ধ হয়ে গেছেন, যে বাহনে বসতে তিনি পারেন না, মানে চলাচল করার মতো তার আর ক্ষমতা নাই। এমত অবস্থায় কি করার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার পিতার পক্ষ হতে হজ এবং উমরা আদায় করো। বলেন সুবহানাল্লাহ। তার মানে বদলি হজ করা জায়েজ আছে। আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি এমন একজনকে টাকা দেন, বলে তুমি আমার পক্ষ থেকে হজ করে আসো, এটি পারবে। কথা বুঝে আসছেন? আপনি যাকে পছন্দ হয়, যে আল্লাহওয়ালা, যে ইমানদার, এমন একজন ব্যক্তিকে বদলি হজের টাকা দেন, অথবা তাকে হজের জন্য রেজিস্ট্রেশন করে দেন,
যেন সেই হজ করতে পারে, তাহলে ওই হজের সওয়াবটা আপনি পাবেন। আপনি যে অসুস্থ হয়ে গেছেন, আপনার যে টাকা আছে এখন হজ করতে পাচ্ছেন না, তাহলে এই সিস্টেম আছে না নাই? আরো আছে না নাই? আঙ্গদাসে চিন্তা করে দূর যেহেতু অসুস্থ হয়ে গেছি আর করতাম না, থাক বদলি হজ করাইতাম না, বদলি হজ করলে আরেকজনে করবো, আমার কি লাভ হইল? কথা বলেন, বদলি হজ করলে আরেকজনে করবে, আমার কি লাভ হবে? এরকম অনেকের আশা আকাঙ্ক্ষা রয়েছে, অনেক গরিব আশা আকাঙ্ক্ষা রয়েছে জীবনে হজ করার জন্য, পাগল পাড়া হয়েছে, কিন্তু তার টাকা নাই, পয়সা নাই। এরকম হয় না? হয় কি হয় না? আমাদেরও তো আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু টাকা নাই, পারি না। কথা বলেন, কিন্তু বদলি হজের মাধ্যমে এটি করা যায় সম্পূর্ণভাবে। সুতরাং প্রিয় হাজিরিন, এই হজটা যাদের টাকা রয়েছে, পয়সা রয়েছে, সামর্থ্য রয়েছে, তারা যেন অতি তাড়াতাড়ি হজটা করে ফেলে, তাহলে আল্লাহর কাছে এর প্রতিদান রয়েছে কি? জান্নাত। এর প্রতিদান কি রয়েছে? আসুন, আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আমাদের যাদের আর্থিক সম্পদ রয়েছে, হজ করার মতো টাকা পয়সা রয়েছে, আমরা আর কাল বিলম্ব না করে এখন থেকে আগামী বছর, এখন তো আর হজে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা নিবন্ধন করছে গত বছর, তারা এখন হজে যাচ্ছে, অনেকে চলে গেছে হজে। আর যারা হজ করার ইচ্ছা রয়েছে, তারা আগে থেকে টাকা পয়সা রেডি করেন, আপনার পাসপোর্ট করেন। হঠাৎ করে আপনি বললে তো আর হজে যেতে পারবেন না, পাসপোর্ট করা লাগবে না। পাসপোর্টে যে জটিলতা আছে ওইগুলো আগে থেকে সেরে ফেলেন, টাকা পয়সা জোগাড় করেন। আবার অন্যের টাকা জোগাড় করার দরকার নাই। অবৈধভাবে অন্যের জোরামি করি, দখল করি, অন্যের টাকা আত্মসাৎ করি, হজ করার দরকার নাই, টাকা জোগাড় করার প্রয়োজন নাই। নিজে আস্তে আস্তে করে টাকা জমান, দরকার হলে আগামী বছর কি আগামী 5 বছর পরে টার্গেট নেন, আস্তে আস্তে টাকা জমান, 100, 300, 500 করে টাকা জমান। আর যাদের টাকা পয়সা আছে তারা এখন থেকে নিবন্ধন করে ফেলেন। পারবো কি পারবে না? কথা বলেন, এই জিনিসটা পারবে না? পারবে, কিন্তু আশা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। হজ শব্দের আবেদনের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। তাহলে ইচ্ছা আপনার মনের ভিতরে থাকতে হবে, সংকল্প থাকতে হবে, না হয় হজ করা আপনার পক্ষে সম্ভব হবে না। তাহলে এখন থেকে আমাদেরকে হজের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জীবনে একবার হজ করার তৌফিক দান করুন, আমিন। এবং বাইতুল্লাহ শরীফ জিয়ারত না করিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কাফনের কাপড় না পরায়, এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আমিন। আল্লাহ, জীবনে একবার হলো আপনি আপনার ঘর বাইতুল্লাহ আমাদেরকে চোখে দেখান। আপনাকে দেখি নাই, আপনার হাবিবকে দেখি নাই, যদি বাইতুল্লাহ না দেখি মনের আগুন আমাদের নিভবে না। আমরা না দেখে না জেনে ইবাদত করতেছি কার জন্য? আল্লাহকে দেখি নাই। তো কাবা শরীফ আছে না নাই? অন্তত কাবা শরীফ দেখলেও তো সরাসরি দেখলেও মনে আবেগটা, কারণ যারা ওইখানে যায় কাবা শরীফের চত্বরে, হেরাম শরীফে ঢুকে, তারা বুঝে তাদের ভালোবাসা আবেগ তখন কতটুকু আসে। যেই যায় না সেই বুঝবে না। কথা বলে, যে যায় না সে বুঝবে না। একটা সন্তান কোথাও বন্দী হলে তার মার যেই মনটা, মা বাবার মনটা যে ছটফট করে, এটা অন্য কারো করে না। কথা বলেন ঠিক কিনা? ধরেন আপনার একটা সন্তানকে 10 বছর 15 বছর একটা সন্তানকে জেলখানা বন্দী করলো কোনো কারণে, এখন মা বাবার মনটা যে এরকম ছটফট করে সন্তানকে পাওয়ার জন্য, দেখার জন্য, এটা অন্য কারো এরকম ছটফট করে না। তাহলে আল্লাহর প্রেমিকদের হৃদয়টা এরকম ছটফট করে আল্লাহকে দেখার জন্য, আল্লাহর পাকের নিদর্শন কাবা শরীফকে দেখার জন্য, নবী প্রেমিকদের তাদের কাবা শরীফ দেখার জন্য, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখার জন্য তাদের হৃদয়টা সর্বসময় বেকুল থাকে কি থাকে না? আর যেমন থাকে কি থাকে না? তাহলে আজকে থেকে আমাদেরকে সংকল্প করতে হবে, ইচ্ছা করতে হবে, আল্লাহ যেন জীবনে একবারও হজ করতে পারি। আবার এমন ইচ্ছা করিয়েন না, ইচ্ছা করিলেন কিন্তু টাকা পয়সা এখনো জমাইলেন না, পাসপোর্ট করলেন না, ইচ্ছা নাই। এটা কি ইচ্ছা হলো? পাসপোর্ট না করি ইচ্ছা করলেন, হজ করুন হজ করুন হজ করুন, হবে? ইচ্ছা অনুযায়ী কাজ করতে হবে, নিয়ত অনুযায়ী কাজ করতে হবে। অনেকে দেখেছি আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকাতে দেখি 10 বছর 20 বছর 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে জমাই এখন হজে যাচ্ছে, এরকম লোক আছে না নাই? আমরা দেখি না? মধ্যে দেখি না? দেখি। তাহলে ইচ্ছা থাকা লাগবে। ইচ্ছা হলে দেখবেন আপনার যেই টাকা আছে হয়তো অন্য কেউ কেউ, ধরো ভাই আমি তোমার কয় টাকা দিছি, তুমি হজ করিয়ে আসো, এরকম হয় কি হয় না? হয়। সুতরাং ইচ্ছা থাকা লাগবে, কারণ কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার হজ করার তৌফিক দান করুন।